রাষ্ট্রীয় স্বীকৃতি একাডেমিক প্রশিক্ষণ না থাকার পরও বাংলাদেশে গড়ে উঠেছে আন্তর্জাতিক মানের বেশ কয়েকটি হ্যাকার গ্রুপ। হ্যাকিংয়ে প্রথম হলো বাংলাদেশ। ফ্রান্সের রম্য ম্যাগাজিন শার্লি এবদোর ওয়েবসাইট হ্যাক করেছেন বাংলাদেশি হ্যাকাররা। বাংলাদেশ ভিত্তিক 3টি ইন্টারনেট হ্যাকার গ্রুপ ভারতের প্রায় 20,000 ওয়েবসাইট হ্যাক করেছে। বাংলাদেশের সেরা 10 জন হ্যাকার কে বা কারা, এই প্রশ্ন আমাদের মধ্যে প্রায়শই জেগেছে এবং আমরা অনেকেই জানি না বাংলাদেশের সবথেকে সেরা 10 জন হ্যাকার কারা। ভারত, পাকিস্তান এবং মায়ানমারের হ্যাকারদের সাথে বাংলাদেশের হ্যাকারদের যুদ্ধ লেগে থাকে। আপনাদের উদ্দেশ্যে বলে দিতে চাই, পুরো পৃথিবীর 918টি হ্যাকার গ্রুপের মধ্যে বাংলাদেশের হ্যাকার গ্রুপ সবার উপরে রয়েছে। এমনকি পৃথিবীর সেরা 50 জন হ্যাকারদের লিস্ট করলে সেই লিস্টে বাংলাদেশিরা থাকবে সবার উপরে। বাংলাদেশি হ্যাকারদের সক্ষমতা এতটাই বেশি যে তারা মুহূর্তের মধ্যে লক্ষ লক্ষ ওয়েবসাইট হ্যাক করে নিতে পারে। তো বাংলাদেশি হ্যাকারদের সামর্থ্য কতটুকু, আর কারাই বা বাংলাদেশের শীর্ষ 10 হ্যাকার, এইসব কিছু জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং যারা চ্যানেলে নতুন তারা এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। তো শুরু করছি আমাদের টাইটেলের সাথে বাংলাদেশের ইতিহাসে সেরা 10 জন হ্যাকার সম্পর্কে। তো আপনাদের উদ্দেশ্যে বলে দিতে চাই, এই লিস্টটি র্যান্ডমলি তৈরি করা হয়েছে। লিস্টে যতগুলো হ্যাকারদের সম্পর্কে বলা হয়েছে তারা সবাই অনেক ভালো হ্যাকার, শুধুমাত্র লিস্ট করতে হবে, তাই তাদের সিরিয়াল অনুযায়ী বলা হয়েছে। তো 7 নম্বর অবস্থানে রয়েছে BBHH। বাংলাদেশের সেরা হ্যাকারদের মধ্যে 7 নম্বর অবস্থানে থাকবে বাংলাদেশ ব্ল্যাক হ্যাট হ্যাকার্স। এই হ্যাকার গ্রুপটি প্রতিষ্ঠা হয় 2 জানুয়ারি 2012 সালে এবং যেহেতু এটি একটি গ্রুপ তাই এই গ্রুপে বেশ কয়েকজন মেম্বার রয়েছে। মূলত এই হ্যাকার গ্রুপটি বাংলাদেশকে সুরক্ষিত রাখার জন্য তৈরি করা হয়েছে, কিন্তু সম্প্রতি এই হ্যাকার গ্রুপটি আন্তর্জাতিক বিভিন্ন ওয়েবসাইট হ্যাক করেছে। এমনকি এই হ্যাকার্স গ্রুপটি ইন্ডিয়ার BSF এর ওয়েবসাইট হ্যাক করেছে। এই হ্যাকার গ্রুপটি BSF এর ওয়েবসাইট হ্যাক করে তাদের গোপন তথ্য ফাঁস করে দেয়। তাছাড়া বাংলাদেশের ওপর যদি অন্য কোনো দেশ আক্রমণ করে কিংবা বাংলাদেশের ক্ষতি সাধন করার চেষ্টা করে তাহলে এই হ্যাকার্স গ্রুপটি ওই দেশের বিভিন্ন সরকারি ওয়েবসাইট হ্যাক করে থাকে। অনেকবার এমন হয়েছে, ভারত বাংলাদেশের বিভিন্ন দ্বন্দ্বে ভারত যখন বাংলাদেশকে অত্যাচার করেছে তখন এই হ্যাকার্স গ্রুপটি বাংলাদেশকে রক্ষা করেছে। এই গ্রুপের এমনও রেকর্ড রয়েছে যে তারা ভারতের বিভিন্ন সরকারি ওয়েবসাইট হ্যাক করে নিয়েছে। অবাক করা বিষয়টি হচ্ছে, এই হ্যাকার গ্রুপ 2012 সালে ইন্ডিয়ার শেয়ার মার্কেট পুরোপুরি ডাউন করে দেয় এবং ইন্ডিয়ার BSF এবং ইন্ডিয়ান নেভির ওয়েবসাইট হ্যাক করে তাদের বিভিন্ন গোপন তথ্য ফাঁস করে দেয়। তো এখন আপনি বুঝতে পারছেন এই হ্যাকার গ্রুপটি কতটা বিপজ্জনক। তো এরপর 6 নম্বর অবস্থানে রয়েছে রোটেটিং রটর এবং রোটেটিং রটরকে মিনার মহসিন নামে ডাকা হয়ে থাকে। তিনি মূলত একজন গ্রে হ্যাট হ্যাকার। এছাড়া পৃথিবীর সেরা হ্যাকারদের লিস্টে তার নাম উঠে এসেছে বারবার। অবাক করা বিষয়টি হচ্ছে, এই হ্যাকারটি কয়েক বছর আগে খুলনার স্টার জলসা চ্যানেলটি হ্যাক করেছিল, তবে বর্তমানে এই হ্যাকার গ্রুপটি বেশ আড়ালেই রয়েছে, তাদেরকে নিয়ে তেমন একটা খবর পাওয়া যায় না। তো এরপর 5 নম্বর অবস্থানে রয়েছে বাংলাদেশ সাইবার আর্মি। বাংলাদেশের সেরা হ্যাকারদের মধ্যে 5 নম্বরে থাকবে বাংলাদেশ সাইবার আর্মি। এই হ্যাকার গ্রুপটি তাদের যাত্রা শুরু করে 2010 সালে। এটি বাংলাদেশের সব থেকে বড় ইথিক্যাল হ্যাকার গ্রুপ। এই গ্রুপটি প্রতিষ্ঠা করেছেন সাদমান তানজিম। 2012 সালে বাংলাদেশ এবং ভারতের সাইবার যুদ্ধ ঘটেছিল এবং এই সাইবার যুদ্ধে নেতৃত্ব দিয়েছিল বাংলাদেশ সাইবার আর্মি। বাংলাদেশকে বিভিন্ন বিপদ থেকে রক্ষা করাই এই হ্যাকার গ্রুপের মূল উদ্দেশ্য। তাছাড়া এই গ্রুপটি অনেকবার ভারতের BSF এর ওয়েবসাইট হ্যাক করে ফেলে এবং তাদের ওয়েবসাইটে বিভিন্ন ধরনের লেখা শো করতে থাকে এই হ্যাকার গ্রুপটি এবং এর মাধ্যমে আলোচনায় আসে বাংলাদেশ সাইবার আর্মি। এরপর 4 নম্বর অবস্থানে রয়েছে সাইবার জিহাদি। বাংলাদেশের ইতিহাসে সেরা হ্যাকারদের মধ্যে 4 নম্বরে থাকবে সাইবার জিহাদি। তবে এই হ্যাকার গ্রুপটি ইন্দোনেশিয়াতে কাজ করে এবং বাংলাদেশের বিভিন্ন প্রতিকূল সিচুয়েশনে এই হ্যাকার গ্রুপটি বাংলাদেশকে সাহায্য করে থাকে। সাইবার জিহাদি মূলত বিভিন্ন মুসলিম বিদ্বেষী সংস্থা কিংবা বিভিন্ন দেশের বিরুদ্ধে কাজ করে থাকে, যেমন ইসরায়েল দেশটি মুসলিমদের উপরে অত্যাচার করে থাকে, যার কারণে এই হ্যাকার গ্রুপটি ইসরায়েলের ওয়েবসাইট হ্যাক করার চেষ্টা করেছিল। এবং আপনারা হয়তো জানেন না, আরব ইসরায়েলের যুদ্ধে ইসরায়েলকে সাহায্য করেছিল ইন্দোনেশিয়া এবং ইন্দোনেশিয়া সাহায্য করার কারণে এই হ্যাকার গ্রুপটি ইন্দোনেশিয়ার প্রায় 900টি ওয়েবসাইট হ্যাক করে ফেলে এবং এতগুলো ওয়েবসাইট হ্যাক করে তাদের গোপন তথ্য ফাঁস করে দেয়। এছাড়া ইন্দোনেশিয়ার বিভিন্ন সরকারি ওয়েবসাইট এই হ্যাকার গ্রুপটি হ্যাক করে নিয়েছিল। এই হ্যাকার গ্রুপটি শুধুমাত্র তাদের ওয়েবসাইট হ্যাকই করেনি, তাদের ওয়েবসাইটগুলো পুরোপুরি বন্ধ করে দিয়েছিল। তো এরপর 3 নম্বর অবস্থানে রয়েছে সাইবার 71। সাইবার 71কে আপনারা অনেকেই চেনেন এবং আপনারা না চিনলেও সাইবার 71-এর নাম একবার না একবার শুনেছেন। সাইবার 71 হচ্ছে বাংলাদেশের একটি ইথিক্যাল হ্যাকিং গ্রুপ এবং এই গ্রুপটির লিডার হচ্ছে তানজিম আল ফাহিম। বাংলাদেশের বিভিন্ন
প্রতিকূল সিচুয়েশনে বারবার বাংলাদেশকে রক্ষা করেছে সাইবার ৭১। দেশের সাইবার জগৎকে আরো নিরাপদ রাখতে বাংলাদেশ সরকারকে সবসময় সাহায্য করে থাকে সাইবার ৭১। তো বুঝতেই পারছেন বাংলাদেশের জন্য কতটা গুরুত্বপূর্ণ হচ্ছে সাইবার ৭১। তো এই সকল ইথিক্যাল হ্যাকিং গ্রুপের জন্য ভিডিওটিতে একটা লাইক তো দেওয়াই যায়, কারণ তারা বাংলাদেশকে বিভিন্নভাবে রক্ষা করছে। তো এরপর ২ নম্বর অবস্থানে রয়েছে R3X0 ম্যান। বাংলাদেশের অন্যতম সেরা হ্যাকার হচ্ছে R3X0 ম্যান। বাংলাদেশের বিরুদ্ধে কোনো দেশ যদি বৈষম্যমূলক আচরণ করে তাহলে সেই দেশের সরকারি সাইটে বিভিন্নভাবে আক্রমণ চালায় এই হ্যাকার গ্রুপটি, এবং তারা শুধু আক্রমণই চালায় না, ওই সকল দেশের ওয়েবসাইটকে পুরোপুরি হ্যাক করে নেয় এবং সেগুলো বন্ধ করে দেয়। ভারতের সাথে বাংলাদেশের পানি চুক্তি নিয়ে অনেক ঝামেলা বেঁধেছিল এবং এই ঝামেলার কারণে এই হ্যাকার গ্রুপটি ভারতের প্রায় ২০০টি ওয়েবসাইট হ্যাক করে নেয়। এই হ্যাকার গ্রুপটি শুধুমাত্র তাদের ওয়েবসাইট হ্যাকই করেনি, তাদের ওয়েবসাইটগুলো হ্যাক করে গুরুত্বপূর্ণ তথ্যগুলি নষ্ট করে দিয়েছিল এবং গোপন তথ্যগুলো ফাঁস করে দিয়েছিল। তো এরপর ১ নম্বর অবস্থানে রয়েছে টাইগারমেট। বাংলাদেশের ইতিহাসে সব থেকে সেরা হ্যাকার বলা হয় টাইগারমেটকে। বাংলাদেশের সেরা হ্যাকারদের লিস্ট করছে আর সেখানে টাইগারমেট থাকবে না সেটা তো হতেই পারে না। এবং আপনারা হয়তো কমেন্ট বক্সে লিখতে যাচ্ছিলেন যে ভাই টাইগারমেটের নাম কই। বাংলাদেশে বিশ্বমানের অনেক হ্যাকার রয়েছে, তাদের মধ্যে সবার শীর্ষে থাকবে টাইগারমেট। টাইগারমেটকে শুধুমাত্র বাংলাদেশের সেরা হ্যাকারই বলা হয় না, পৃথিবীর সেরা হ্যাকারদের মধ্যে টাইগারমেটের নাম রয়েছে। এবং আপনি হয়তো নিজের কানকে বিশ্বাস করতে পারবেন না যদি আমি বলি টাইগারমেট একদিনে ৭ লক্ষ ওয়েবসাইট হ্যাক করেছিল। গাইজ, আপনারা ঠিকই শুনেছেন, একদিনে ৭ লক্ষ ওয়েবসাইট হ্যাক করা এটি কোনো মুখের কথা নয়। কতটা দক্ষ এবং বিপজ্জনক হলে একদিনে ৭ লক্ষ ওয়েবসাইট হ্যাক করতে পারে তা তো আপনারা বুঝতে পারছেন। এবং মজার ব্যাপারটি হচ্ছে টাইগারমেটের এই রেকর্ডটি এখনো পর্যন্ত বিশ্ব রেকর্ড রয়েছে। পৃথিবীর আর কোনো হ্যাকার একদিনে ৭ লক্ষ ওয়েবসাইট হ্যাক করতে পারেনি। তবে অনেকে ধারণা করে থাকে টাইগারমেটের আসল নাম হচ্ছে ইমরান। তবে এখনো পর্যন্ত কোনো ব্যক্তি টাইগারমেট সম্পর্কে সঠিক তথ্য দিতে পারেনি, এমনকি এখনো পর্যন্ত মানুষ তার ছবি পর্যন্ত দেখতে পায়নি। অন্যান্য দেশের থেকে বাংলাদেশ পিছিয়ে থাকলেও হ্যাকিং এর দিক থেকে বাংলাদেশ অন্যতম স্থানে রয়েছে। বাংলাদেশের কিছু তরুণ এবং মেধাবী ছেলেরা হাল ধরেছে বাংলাদেশের হ্যাকিং সাইটে। জাতীয় এবং আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে বাংলাদেশ সরকার চুপ থাকলেও লিস্টে থাকা এই হ্যাকারগুলো কোনোভাবে চুপ থাকে না। এই সকল হ্যাকার গ্রুপ বিভিন্নভাবে প্রতিবাদ করে থাকে এবং তাদের আটকানোর মতো কেউ নেই। এবং এই সকল হ্যাকার গ্রুপের কথা হচ্ছে পৃথিবীর কোনো সিস্টেমই সেফ নয়। এই সকল হ্যাকার গ্রুপ বাংলাদেশের শত্রু দেশগুলোর ওপর প্রতিনিয়ত সাইবার অ্যাটাক করে থাকে এবং এই সকল হ্যাকার গ্রুপের কারণে বাংলাদেশের শত্রু দেশগুলো বাংলাদেশের ওপরে চোখ তুলে তাকাতে পারে না। তো এখন আপনি বুঝতে পারলেন বাংলাদেশে কত বিপজ্জনক হ্যাকার রয়েছে। তো এই সকল হ্যাকার গ্রুপের মধ্যে আপনার ফেভারিট হ্যাকার গ্রুপ কোনটি তা কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটি বেশি বেশি বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরও জানিয়ে দেওয়া উচিত যে বাংলাদেশে কত বিপজ্জনক হ্যাকার গ্রুপ রয়েছে। তো আপনাদের উদ্দেশ্যে বলে দিতে চাই, আপনারা টেকনোলজি খুবই সাবধানে ব্যবহার করবেন, কারণ আপনার ওপর সবসময় তৃতীয় কেউ নজর রাখতে পারে এবং নিজের গুরুত্বপূর্ণ ডেটা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করার আগে ২ বার ভাববেন। তো আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। টেক কেয়ার, আল্লাহ হাফেজ।